This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টার্গেট 2026 বিধানসভা নির্বাচন কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছিলেন আর আজ আসছেন মোদীর সেনাপতি অমিত শাহ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ একাধিক কর্মসূচি রয়েছে তার বঙ্গে ইতিমধ্যেই অমিত শাহ তিনি এসে পৌঁছে গিয়েছেন। আজ তার একাধিক কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি তার রয়েছে সরাসরি জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন। সোমা, অমিত শাহ তিনি গতকালকে এসে পড়েছেন কলকাতায় এবং আজ তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। ঠিক কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানো। হ্যাঁ দেখো, আমরা জানি গতকাল রাতেই কিন্তু কলকাতায় এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তার কলকাতায় 3টি প্রোগ্রাম রয়েছে। সকাল 11:20 নাগাদ তিনি কেন্দ্রীয় সরকারের একটি প্রোগ্রাম অর্থাৎ অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। রাজারহাটে কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান গবেষণাগারের নতুন ভবন উদ্বোধন হবে আজ, সেখানে তিনি যোগদান করবেন। তারপরেই কিন্তু তিনি চলে যাবেন অর্থাৎ 2:15 নাগাদ তিনি চলে যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে কর্মী সম্মেলন রয়েছে। কর্মী সম্মেলন সেখানে তিনি যোগদান করবেন এবং বিজেপি সূত্র থেকে আমরা যে খবরটা পাচ্ছি, এই যে কর্মী সম্মেলন হবে সেখানে কিন্তু তিনি একেবারে মণ্ডল থেকে রাজ্য স্তরের নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলবেন এবং 2026-এ তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে কি কি তাদের আন্দোলনের রূপরেখা হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে অমিত শাহ কিছু বার্তা দেবেন এমনই কিন্তু মনে করা হচ্ছে। তারপর বিকেলে অর্থাৎ 4:20 নাগাদ তিনি বিবেকানন্দের যে পৈতৃক বাড়ি রয়েছে সেখানে তিনি যাবেন এবং 5:20-তে তিনি বিবেকানন্দের বাড়িতে তিনি যাবেন এবং সেখান থেকে তিনি সরাসরি রওনা দিয়ে দেবেন দিল্লির উদ্দেশ্যে। ধন্যবাদ তোমাকে সোমা। রাত্রি 10:30 বাজছে, বৃষ্টি পড়ছে, কিন্তু এখনো মানুষ দাঁড়িয়ে রয়েছে মাননীয় গৃহমন্ত্রীকে আহ্বান করার জন্য, অভ্যর্থনা জানাবার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য। এটা হচ্ছে আজকের বেঙ্গলের আসল চিত্র। মানুষ প্রস্তুত, মানুষ চেঞ্জ চাইছে, মানুষ পরিবর্তন চাইছে। বাংলা ওনার কাছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বাংলাতে উনি এসেছেন এবং মানুষের উৎসাহটা দেখতে পেয়েছেন। উত্তরবঙ্গ থেকে 26-এর ভোটের সুর বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। এবারে ভোটের কৌশল ঠিক করতে রাজ্যে আসছেন অমিত শাহ, কিন্তু মোদী হোক কিংবা অমিত শাহ কারোর সফরে আর ডাক পড়েনি এই দিলীপ ঘোষের। এবারে রাজ্য স্তরের অন্য নেতারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাহের সভায় থাকার ডাক পেয়েছেন, কিন্তু দিলীপ ঘোষের কাছে আমন্ত্রণ না পৌঁছনোয় শুরু হয়েছে জল্পনা। पश्चिम बंगाल को अब हिंसा की, घोटालों की राजनीति से मुक्ति चाहिए। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্য সফরে এসে সেই ভোটের সুরই বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপির ভোট কৌশল ঠিক করতে এবারে রাজ্য সফরে অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীরা খুবই উৎসাহিত। প্রধানমন্ত্রী কালকে আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়ে গেছেন, অমিত শাহজিও আসছেন, আমরা খুবই উৎসাহিত। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিতে আমন্ত্রণ পাননি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সে সময় তিনি বলেছিলেন কলকাতায় কর্মসূচি হলে থাকবেন। উত্তরবাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা জনসভা আছে, ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নাই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। এবার অমিত শাহর কর্মসূচি কলকাতায়, অথচ এবারও আমন্ত্রিত নন দিলীপ ঘোষ। না, বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে। আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। একসময় কলকাতার বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে শাহর সফরে তার কাছেই থাকতেন দিলীপ ঘোষ। এখন ছবি বদলে গেছে, তিনি আর রাজ্য সভাপতি নন, বরং বিয়ে করে দলেরই অন্দরে একাংশের বিরাগ ভাজন। শাহী সফরেও দিলীপ প্রাপ্ত, দিল্লির নেতৃত্বের সভায় ডাক না পাওয়ায় তিনি কি অভিমানী? না, অভিমানের কি আছে? দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা। তো এটা একটা কালচার হয়ে গেছে। আপনারা ভাবেন বলতে এটাই ঠিক। আর আমাদের পার্টিতে যে ডিসিপ্লিন আছে, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয়
কর্মীরা সেখানেই যায়। কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি। এ রাজ্যে মোদী শাহর কর্মসূচিতেও ডাক পাচ্ছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য কোর কমিটির সদস্য হয়েও দিলীপ ঘোষের আমন্ত্রণ না পাওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। রাজ্য বিজেপির নেতারা অবশ্য এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না। দিলীপ দা আমাদের পার্টির নেতা, কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন, অতএব ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে। দিলীপ ঘোষকে না ডাকা নিয়ে প্রশ্ন এড়াতে চাইছেন রাজ্য বিজেপির নেতারা, কিন্তু তাতে রাজনৈতিক জল্পনা পিছু ছাড়ছে না। তবে কি রাজ্যে বিজেপির সবচেয়ে সফল সভাপতি এখন নিজের দলেই কোণঠাসা? সেই প্রশ্নেই সরগরম বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।